সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ তাআলা এই জন্য বলেন গোলাম জান্নাতে কোনো মিথ্যা কথা নাই, জান্নাতে কোনো গালাগালি নাই, জান্নাতে অযাচিত বেহুদা ফালতু নিষ্প্রয়োজনীয় কোনো কথা নাই। ইল্লা কিলান সালামান সালামা, সালাম ব্যতীত আমার বান্দা অনর্থক কোনো কথা কেউ বলবেও না, কেউ শুনবেও না। আল্লাহ অন্য আয়াতের মধ্যে সুন্দর করে সূরাতুল হিজরের মধ্যে আল্লাহ তাআলা 45, 46, 47, 48 এই 4 আয়াতের মধ্যে আমার আল্লাহ জান্নাতের পরিবেশের কথা বলেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া আয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। ও ভাই খেয়াল করেন জান্নাতের পরিবেশটা কত চমৎকার হবে। আমার রব্বুল আলামিন বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া আয়ুন, আমার মুত্তাকি বান্দা বান্দি যারা তাদের ঠিকানা হবে জান্নাত। উদখুলুহা বিসালামিন আমিনিন, ওই জান্নাতীদেরকে জান্নাতের ভেতর থেকে আহ্বান করা হবে, ডাকা হবে, আহলান সাহলান, আগতম স্বাগতম জানানো হবে, লাল গোলাপের শুভেচ্ছা জানানো হবে, আর ডাক দেওয়া হবে উদখুলুহা বিসালামিন আমিনিন। রে আমার বান্দা বান্দিরা কই রে তোরা কই রে, আমার ইমানদাররা কোথায় তোরা? আয় 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 আমার জান্নাতে, যেখানে অনিরাপত্তা বলতে কিছু নাই, যেখানে গালাগালি নাই, যেখানে কোনো মিথ্যা কথা নাই, যেখানে হিংসা নাই, যেখানে বিদ্বেষ নাই, যেখানে পরনিন্দা নাই, যেখানে গীবত নাই, যেখানে শাকায়াত নাই, যেখানে শত্রু নাই, এখানে অন্য কেউ তোর জান্নাতের জায়গায় ভাগ বসানোর শক্তিও কাহারও নাই। আমি আল্লাহ জানা দিলাম উদখুলুহা বিসালামিন আমিনিন। ও আমার জান্নাতীরা আয় আয় আমার জান্নাতে, আজকের জান্নাতে তুই নিরাপদের সাথে প্রবেশ কর, কেউ কখনো তোকে বাধা প্রদান করতে পারবে না রে বান্দা। আমি আল্লাহ কেমন অবস্থায় জান্নাতে তোরে পাঠায়া দিব। আল্লাহ বলেন গোলাম রে ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। আমার ভাইজান খেয়াল করেন আল্লাহ তাআলা বলেন ওয়ানাযা'না, ও বান্দা, মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, ওই জান্নাতে আমি আল্লাহ কেমন অবস্থায় তোমারে প্রবেশ করাইব। তোমার যত কষ্ট ছিল রে বান্দা, একটা কষ্ট আমি আল্লাহ রাখবো না রে বান্দা। যত আকাঙ্ক্ষা ছিল কোনো আকাঙ্ক্ষা রাখবো না। তোমার যত কষ্ট ছিল, তোমার যত গালফুলানি ছিল, তোমার যত বেদনা ছিল রে বান্দা, ওই বেদনাগুলো আমি আল্লাহ তোমার কষ্টগুলোকে জান্নাতে সুখ দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ইখওয়ানা, ও বান্দা, জান্নাতে আমি আল্লাহ তোমারে যে প্রবেশ করাইব, ওই জান্নাতে আমি আল্লাহ প্রত্যেককে ভাই ভাই বানায়া ভ্রাতৃত্বের সম্পর্ক কইরা দিব। কারণ দুনিয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, একটু খেয়াল করেন দামি আলোচনা, দুনিয়ার ব্যাপারে কোরআনে আল্লাহ বলছেন সূরাতুল হুজুরাতের 1 আয়াতের অংশে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, একজন মুমিন আরেকজন মুমিন পরস্পর ভাই ভাই। বলেন পরস্পর কি? আল্লাহর নবী হাদিসের মধ্যেও বলেন আল মুসলিমু আখুল মুসলিম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলার কথা জানায়া দেই, আল্লাহ তাআলা একজন মুমিন আরেকজন মুমিনকে দুনিয়ায় ভাই ভাই বানিয়ে দিয়েছে। দুনিয়ায় যেমন ভাই ভাই, জান্নাতে আল্লাহ তাআলা সূরাতুল হিজরে বলেন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। আল্লাহ
আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারে, ও আমার ঈমানদার, দুনিয়াতে যেমন আমি আল্লাহ ভাই ভাই বানিয়ে দিয়েছিলাম, জান্নাতেও আমি আল্লাহ ইখওয়ানা পরস্পরকে ভাই ভাই বানায়া জান্নাতে আমি আল্লাহ প্রবেশ করাইব। কোনো কষ্ট রাখবো না, কোনো দুঃখ রাখবো না, তোমার কোনো ব্যথা আমি আল্লাহ রাখবো না, আমি আল্লাহ ভাই ভাই বানা দিব। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা বলেন ইখওয়ানান আলা সুররিন মুতাকাবিলিন, ওই জান্নাতীদেরকে খেয়াল করবেন, আল্লাহর কথাগুলো খেয়াল করবেন। আল্লাহ তাআলা বলেন যেমন ভাই ভাই হয়ে আমি আল্লাহ প্রবেশ করাইব, আবার ওই জান্নাতে আমি আল্লাহ পরস্পর, একজন জান্নাতি আরেকজন জান্নাতীর পরস্পর মুখোমুখি হইয়া আমি আল্লাহ হেলান দিয়ে জান্নাতে বসায়া দিব। আল্লাহ তাআলা 48 নম্বর আয়াতে বলেন সূরাতুল হিজর, লা ইয়ামাসসুহুম ফিহা নাসাব ওয়া মা হুম বিমুখরাজিন। আমার আল্লাহ বলেন, গোলাম তুমি যে আমার তৈরি জান্নাতে ঈমান এবং আমল লয়া প্রবেশ করবা, আমি আল্লাহ জানায় দেই শুধু এখানেই শেষ নয়, লা ইয়ামাসসুহুম ফিহা নাসাব, ওই জান্নাতে তোমারে কোনোদিন তুমি হয়রান হইবা না। ও বান্দা, তোমার ক্লান্তি কোনোদিন তোমাকে স্পর্শ করবে না। তুমি যেই কোনো কর্ম করো না কেন, তুমি ঘুমায় থাকো না কেন, তুমি খাওয়া দাওয়া করো না কেন, তুমি স্ত্রীর সঙ্গে সহবাস যদি করো রে বান্দা, দুনিয়ায় তুমি যত কাজ করো না কেন, সমস্ত কাজের মধ্যে তোমার শক্তি হারায়া তুমি ফেলো, তুমি দুর্বল হয়ে যাও, আমি আল্লাহ জানায় দেয় লা ইয়ামাসসুহুম ফিহা নাসাব। ও বান্দা, ও বান্দি, ও যুবক, ও যুবতী, শুইনা নাও, লা ইয়ামাসসুহুম ফিহা নাসাব, ওই জান্নাতের মধ্যে আমি রব্বুল আলামিন তোমার ব্যাপারে জানায়া দেই, লা ইয়ামাসসুহুম ফিহা নাসাব, ওই জান্নাতের ভেতরে কোনো কষ্ট, কোনো ক্লান্তি কোনোদিন তোমারে স্পর্শ করবে না। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা শেষের অংশে ছোট একটা শব্দে বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়া মা হুম বিমুখরাজিন। ও বান্দা, তুমি যে ওই জান্নাতে প্রবেশ করবা, ওই সুখে শান্তির জান্নাতে যে প্রবেশ করবা, আমি আল্লাহ তাআলা জানায়া দেই ওয়া মা হুম বিমুখরাজিন, ওই জান্নাত থেকে কেউ কোনোদিন কখনো এক মুহূর্তের জন্য তোমাকে বাহির করার শক্তি কোনো বাপের বেটার নাই। এমন জান্নাত আমি আল্লাহ তাআলা তোমারে দান করব লি আসহাবিল ইয়ামিন। ওই জান্নাতের সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা ডানপন্থী উম্মত এবং বান্দাদেরকে দিবে। ভাইরা আমার, এই গেল জান্নাতের পরিবেশ। আল্লাহ তাআলা জান্নাতে আরো বড় বড় নিয়ামত রেখেছেন। এর মধ্যে যেই কথাটা আপনাদের খেদমতে পেশ করতে চাই, যেটা এখন আমার জেহেনের মধ্যে আসছে, সেটা হলো জান্নাতে যেমন স্বর্ণের চেয়ার দিবে, মনে আছে না? স্বর্ণের চেয়ার দিবে, চিরকিশোরদেরকে আমাদের খাদিম বানিয়ে দিবেন, ফলফলাদি দিবেন হরেক রকমের। আল্লাহ তাআলা পছন্দ মতো পাখির গোশত খাওয়াইবেন, সুন্দর পরিবেশ দিবেন, যেখানে মিথ্যা কথা নাই, গালাগালি নাই, অহংকার নাই, হিংসা নাই, যেখানে গালাগালি নাই, যেখানে কোনো হয়রান হওয়ার শক্তি নাই, যেখান থেকে কেউ কোনোদিন আমাদেরকে বাহির করবে না। ওই জান্নাতের আরেকটা নাজ নিয়ামতের নাম হইল, জান্নাতে আমার আল্লাহ কোরআনের ভাষায় 4 ধরনের নদী নালা দিবে। কোরআনে বলছে তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা এমন জান্নাত দিবেন যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। ওই নহরের বর্ণনা আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা কেমন নহর আমি আল্লাহ জান্নাতীদেরকে দান করব। সূরাতু মুহাম্মদ 26 নম্বর পারার 15 নম্বর আয়াত, সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, জান্নাতে আমি আল্লাহ 4 ধরনের নহর তোমাদের জন্য দিয়ে দিব। উচ্চঙ্গের জান্নাতীদের কত নিয়ামত, এর তো কোনো হিসাব নেই। এটা হলো নিম্নমানের জান্নাতীদের হিসাব। সুবহানাল্লাহ বলেন না? যদি আদনা ঈমানওয়ালাদের এই অবস্থা হয়,
যারা বড় আমলওয়ালা, শাহজালাল মুজাররিদ ইয়ামানির মতো যারা, এদের কত বড় জান্নাত হবে বলেন? আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন, আর বেশি সময় লম্বা করব না। আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি যেমন দুনিয়ার জমিনে জায়গায় জায়গায় পানির সাপ্লাই দিয়েছি, জায়গায় জায়গায় জেলায় জেলায় নদী নালা আছে। সিলেটের মধ্যে গিয়ে দেখবেন সুরমা নদী, কুশিয়ারা নদী, হবিগঞ্জ জেলার জন্য সম্ভবত খোয়াই নদী, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার জন্য তিতাস এবং মেঘনা নদী, ভৈরবের জন্য মেঘনা নদী। ওই যে আমার কর্মস্থল যেখানে ঢাকা তুরাগ, উত্তরা আব্দুল্লাহপুর, ওই দিকে গিয়া দেখবেন একটা তুরাগ নদী আছে। আবার ঢাকা পুরান ঢাকায় যাবেন, ওইখানে গিয়ে দেখবেন বুড়ি গঙ্গা নদী আছে। ঠিক না বেঠিক জোরে বলে? ঠিক তেমনি ভাবে চট্টগ্রাম গিয়া দেখবেন আলাদা নদী আছে, মেঘনা নদী আছে। আবার আপনি যদি বরিশালে যান, সেখানে গিয়ে দেখবেন চরমনায়ের ময়দানের পাশে, সেখানে দেখবেন কীর্তনখোলা নদী আছে। আবার আপনি কুয়াকাটা বরিশাল যাবেন, ওই পটুয়াখালী কুয়াকাটায় যাবেন, সেখানেও দেখবেন বঙ্গোপসাগর আছে। ঠিক না বেঠিক জোরে বলেন? ময়মনসিংহ জেলার জন্য ব্রহ্মপুত্র নদী। এমনই ভাবে বাংলাদেশের যেখানেই যান, সেখানেই আল্লাহ তাআলা হরেক রকমের নদী নালা দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যে জান্নাতে যাইবা, আমি যে তোমার জান্নাতের মেহমান বানায় দিব। তোমার মতো মুত্তাকির জন্য 4 ধরনের নহরের ব্যবস্থা আমি আল্লাহ রেখে দিয়েছি। কোরআনে কারিমে 26 নম্বর পারা সূরাটার নাম হলো সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নামে নামে সূরা, সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন। আমার ইমানদার মুত্তাকি বান্দা বান্দীদের জন্য জান্নাতের যে ওয়াদা রেখেছি, আমার কৃতজ্ঞতা, আমি যে প্রতিশ্রুতি দিয়েছি, প্রতিশ্রুতির জিন্দেগিতেও ব্যতিক্রম হবে না। 4 ধরনের নহরের ব্যবস্থা জান্নাতে রেখে দিয়েছি। আপনারা কি বলেন? আল্লাহ তাআলা দিতে এগুলো কি প্রমাণ করবেন? যা ওয়াদা করছে দিব না মনে করেন? আল্লাহ তাআলার প্রতিশ্রুতির কোনো ব্যতিক্রম নাই। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আমার আল্লাহ বলেন, গোলাম ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আমি আল্লাহর প্রতিশ্রুতি জিন্দেগিতেও ব্যতিক্রম করি না। অতএব আমি আল্লাহর ওয়াদা হইল মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, আমার মুত্তাকি বান্দা বান্দীদের জন্য আমি যেই ওয়াদা রাখলাম রে বান্দা, 4 ধরনের নদীর কথা, জান্নাতের কথা আল্লাহ বলেন। 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসির। ও বান্দা, জান্নাতে যে আমি আল্লাহ তোমার নদী নালার ব্যবস্থা করলাম, 1 নাম্বার নদীর নাম হইল, একটু মুখস্থ কইরা নেন রে ভাইরা আমার, ওই নদীগুলো দুনিয়াতেও আল্লাহ দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। ও বান্দা, ও বান্দি, ও যুবক, ও যুবতী, সবাই ভালো করে শুনেন, আমলের নিয়তে শুনেন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার ইমানদার বান্দা বান্দীদের জন্য 4 ধরনের নদীর ব্যবস্থা রাখলাম। 1 নাম্বার নদী হইল ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, পরিশোধিত আমি আল্লাহ তাআলা পিওর ফ্রেশ এবং আর্সেনিক মুক্ত জান্নাতে পানির নদীর ব্যবস্থা করে রাখলাম, যেই পানির নদী দুনিয়াতেও আছে না নাই। আল্লাহ তাআলা বলেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। 1 নাম্বার হইল পানির নহর, পানির নদী, পানির নালা জান্নাতে আমি আল্লাহ রেখে দিয়েছি আমার ইমানদার বান্দা বান্দীদের জন্য, যেই পানির মধ্যে কোনো আর্সেনিক নাই। ওই পানি খাইয়া কেউ কখনো মাতাল হবে না, কেউ মাথা ঘুরাইবে না, কাহারও পেট ব্যথা করবে না। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজি
ইয়াসিফুন। আমার মাওলা বলেন সূরা ওয়াকিয়াতে আল্লাহ তাআলা বলেন ওই পানি খাইয়া ওই শরবত খাইয়া কখনো কেউ মাতাল হবে না, জ্ঞান হারা হবে না, চেতনা হারাইবে না। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা কোরআন থেকে পাইলাম 1 নাম্বার জান্নাতের নহরের নাম হইল পানির নহর। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মু, এমন দুধ আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দিবেন, এমন দুধের নহর যেই দুধের নহরে যেই দুধের স্বাদ কখনো নষ্ট হবে না, যেই দুধের ঘ্রাণ কখনো নষ্ট হবে না, কখনো গান্দা হবে না, কখনো পচবে না, কখনো বাসি হবে না, কখনো স্বাদ নষ্ট হবে না। এমন স্বাদযুক্ত, এমন ঘ্রাণযুক্ত, সুস্বাদু খাওয়ার মতো দুধের নহর জান্নাতে আল্লাহ তাআলা দিবেন। এই জন্য বুঝলাম পানিটা জান্নাতি খাবার। বলেন সবাই বলেন, পানিটা কিসের খাবার? দুধ, এটা পানি, দুধ এটা জান্নাতি খাবার। এই জন্য রহমাতুল লিল আলামিন যখন দুধ খাইতেন একটা দোয়া উম্মতদেরকে শিখায় গেছেন। দোয়া আসেনি একটা? বলেন আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু। দোয়াটা একটু সবাই একটু উচ্চারণ করেন মুখে, অনেকে হয়তো জীবনে পড়ছেন না। আজকের মাহফিল থেকে একটু যদি শিক্ষা নিতে পারেন আরো ভালো। আল্লাহুম্মা বারিক লানা পড়েন, ফিহি ওয়া জিদনা মিনহু। আল্লাহ তাআলার নবী যখন দুধ পান করতেন তখন এই দোয়াটা পড়তেন। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি আল আযকার নামক কিতাবের মধ্যে দোয়াটা এনেছেন। আর বলার সময় নাই, আল্লাহ তাআলা জান্নাতে 4 ধরনের নহরের ব্যবস্থা রেখেছেন। 1 নাম্বার পানির নহর। বলেন 1 নাম্বার কিসের নহর? আপনাদের মনোযোগ আসেনি আল্লাহ জানে, না জোর করে আমি কথা শোনাইতেছি? আপনারা আগ্রহ আছে তো? আল্লাহু আকবার জোরে বলেন। 1 নাম্বার আমি আল্লাহ জান্নাতীদেরকে পানির নহর দিব রে বান্দা। 2 নাম্বার ওয়ানহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মু। 2 নাম্বার আমি আল্লাহ তাআলা দুধের নদী দান করব, যেই দুধের স্বাদ কখনো নষ্ট হবে না, যেই দুধ কখনো নষ্ট হবে না, পচবে না, বাসি হবে না। ও বান্দা 3 নাম্বার আমি আল্লাহ তাআলা জানাইয়া দেই ওয়ানহারুম মিন আসালিম ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন। বান্দা বান্দিরা রে, জান্নাতে 3য় নাম্বার নহর আমি আল্লাহ তাআলা, এমন নহর আমি রব্বুল আলামিন দিব। ওই নহরের নাম হইল শরাবের নদী। যেই শরাব আল্লাহ তাআলা বলেন ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, যেই শরাবকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে আমার বান্দার জন্য সুস্বাদু এবং পান করার উপযুক্ত বানিয়ে দিব। 3 নাম্বার নদী হইল আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন। আল্লাহ তাআলা বলেন ও আমার জান্নাতীরা, কেমন জান্নাত দিব, কেমন নহর দিব আমি আল্লাহ তাআলা তোমাদেরকে। 3 নাম্বার শরাবের নহর দান করব। 4 নাম্বার আমার আল্লাহ বলেন, সংক্ষেপে বলার চেষ্টা করতেছি, আমার আল্লাহ বলে ও আমার বান্দা বান্দিরা ও আনহারুম মিন আসালিম মুসাফফা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন 4 নাম্বার আমি যেই নহর তোমাদেরকে দান করব ওই নহরগুলো হইল ও আনহারুম মিন আসালিম মুসাফফা। আমি আল্লাহ পরিশোধিত পিওর মানুষের খাবারের উপযুক্ত শিফাযুক্ত এমন নহর, এমন আমি আল্লাহ মধুর নহর জান্নাতে রেখে দিয়েছি। তাহলে 4টা নহর। 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন পানির নহর, 2 নাম্বার দুধের নহর, 3 নাম্বার শরাবের নহর জান্নাতে দিবেন, 4 নাম্বার মধুর নহর, যেই মধুটাকে আমার আল্লাহ পরিশোধিত বানায় দিব। মুসলমান ভাইরা আমার, আপনারা কে জানি কতটুকু বুঝেছেন, আমার হয়তো আমি জানি না, আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা 4 নহর দিবে জান্নাতে। আবারও বলি মুখস্থ যেন হয়ে যায়। 1 নাম্বার পানির নহর, মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নাম্বার দুধের নহর। এই পানি এবং দুধ খাওয়ারও সুন্নত তরিকা আছে। কি বলেন ভাই, আছে না নাই? নাকি আপনি চা খাইবেন বাম হাতে আর টান দিবেন ডাইন হাতে, এমন হইতো না তো ইনশাআল্লাহ? বুঝছেন নাকি তা কইছি? মানে পানি এবং দুধ
এগুলো খাবারের সুন্নত তরিকা আছে, ওলামায়ে কেরাম এখানে আছেন। সুন্নতবিহীন কোনো কাজ করলে এই কাজের মধ্যে বরকত হয় না। সুন্নতওয়ালা কাজ করলে আল্লাহ তাআলা একটা সুন্নতের বিনিময়ে 100 গলা কাটা শহীদের সওয়াব দান করেন। এই জন্য পানি এবং দুধ যখন খাইব তখন আমরা বসে বসে ডান হাত দিয়ে পান করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, 4 ধরনের নহর আল্লাহ তাআলা দিবেন। 1 নাম্বার হইল পানির নহর, 2 নাম্বার হইল দুধের নহর, 3 নাম্বার হইল শরাবের নহর, 4 নাম্বার হইল পরিশোধিত মধুর নহর। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন এই আয়াতের অন্য অংশে আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত। ও বান্দা, শুধু খাওয়াইবো এমন না, আমি তোমারে খাওয়াইয়া মোটা তাজা করবো এমন না। ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, আমি আল্লাহ তাআলা হরেক রকমের ফল ফলাদির ব্যবস্থা জান্নাতে তোমার জন্য করলাম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, আমি আমার ওই বান্দা বান্দীদেরকে জান্নাতের মধ্যে চিরস্থায়ী ক্ষমা মাফের ঘোষণা করে দিব। তাহলে আজকে এখান থেকে বুঝলাম জান্নাতে 4 ধরনের নহর, পানির নহর, দুধের নহর, শরাবের নহর, মধুর নহর। আল্লাহ হরেক রকমের ফল ফলাদি দিবে, যেই ফলের নাম আমরা জানি না। দুনিয়ায় যা দেখি নাই তা আল্লাহ দিবে, দুনিয়ায় যা খাই নাই তা আল্লাহ জান্নাতে খাওয়াইবে। ইমানদারদেরকে, ডানপন্থীওয়ালাদেরকে, লি আসহাবিল ইয়ামিন, ডানপন্থীদের জন্য এত বড় বড় নিয়ামত চিরস্থায়ী আল্লাহ তাআলা মাফ করে দিবে। জান্নাতে আরেকটা অন্যতম নিয়ামত হইল আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের সবাইকে স্ত্রী এবং জীবন সঙ্গিনী দিবে। মনে মনে কইতেছে এতক্ষণ হুজুরে জায়গা মতো আছে, স্ত্রী দিব আল্লাহ তাআলা। আল্লাহু আকবার বলেন। ভাই একটু হাসি দেন না, মুচকি হাসি দেওয়া তো সুন্নাত। আপনারা বিবির কথা রাগ করছেন, নিজের বিবির কথা মনে হয়েছে যে আমার বিবিটা যে খারাপ, এমন না তো? না না, জান্নাতের বিবিরা গাড়তেরা হইতো না ইনশাআল্লাহ, একদম বাকেরা হবে। শুনেন একটু কি বলি, আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বুঝতেছেন তো আমার কথা? আমি আল্লাহ তাআলা জান্নাতে তোমাদেরকে হুর দিব। সূরা ওয়াকিয়াতে ডাইরেক্ট আল্লাহ তাআলা বলছেন ওয়া হুরুন আইন। ও বান্দা, ও বান্দি, তোমার চোখ জুড়ায় যাবে, তোমার হৃদয় জুড়ায় যাবে, তোমার মন ভরে যাবে, এমন এমন বউ আমি জান্নাতে তোমারে দান করব। ওয়া হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন। আমার মালিক বলেন জান্নাতি বউরা কেমন হবে খেয়াল করেন, না হলে কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা আছে। বউয়ের ব্যাপারে শুনে যান, আল্লাহ তাআলা বলছেন ওয়া হুরুন আইন। ও বান্দা, তোমার চোখ জুড়ায় যাবে, তোমার হৃদয় শীতল হয়ে যাবে, তোমার মনটা ভরে যাবে। তুমি যখন দেখবা রে তোমার বিবিরে জান্নাতে, তখন তোমার মাথাও ঠিক থাকবে না। তুমি বলবা আল্লাহ, দুনিয়াতে কত নায়ক নায়িকা দেখলাম, ওগো আল্লাহ দুনিয়ায় কত নায়িকা দেখলাম, দুনিয়ায় কত সুন্দরী, বিশ্ব সুন্দরীর উপসে দেখলাম, এমন সুন্দরী বিবি তো জিন্দেগিতে দেখি নাই। আল্লাহ তাআলা বলবেন ওরে গাধা, তুই কেমনে দেখবি? আমি তো এমন সুন্দরী বিবি জান্নাতে ছাড়া দুনিয়ায় কাউরে দেয় নাই। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল ক্বাল an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আ'তাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা নিজে হাদিসে কুদসির মধ্যে বলেন, বান্দা কেমন জান্নাত আমি আল্লাহ তাআলা তোদেরকে দান করব, মা লা আইনুন রাআত, দুনিয়ার চোখ ওই জান্নাতের ব্যাপারে জিন্দেগিতে দেখে নাই, দুনিয়ায় যা দেখোস নাই আমি জান্নাতে তা তোর জন্য দেখায়া দিব। ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী বলেন, রে আমার উম্মতেরা, দুনিয়ায় যা দেখোস নাই জান্নাতে আল্লাহ তাআলা দেখা দিবে। ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কান কখনো যা শুনে নাই জান্নাতে আল্লাহ তা দিবে। দুনিয়ার অন্তর জিন্দেগিতে যা কল্পনা করে নাই, যা দেখোস নাই, যা শুনোস নাই, যার ব্যাপারে কল্পনা করস নাই, এমন কিছু জান্নাতে আল্লাহ তাআলা দিবেন। ওয়া হুরুন আইন, আমি আল্লাহ চোখ জোড়ায় যাবে,
যাবে, হৃদয় শান্ত হয়ে যাবে। এমন বিবি জান্নাতে আমার আল্লাহ তাআলা দিন গরবের কামসালিল লুলুল মাকনুন, যে জান্নাতি রমণীদেরকে দেখলে মনে করবা আমার আল্লাহ যেন এই মুহূর্তে আমার জন্য মণিমুক্তার মতো আমার সামনে হাজির করছে। কামসালিল লুলুল মাকনুন, বন্দারে এমন বিবি জান্নাতে আমি আল্লাহ তাআলা তোর জন্য ব্যবস্থা করে রাখলাম রে বান্দা। যেই বিবিরে দেখলে মনে করবা মণিমুক্তা দ্বারা আমার আল্লাহ সুসজ্জিত করছে। আল্লাহ তাআলা বলেন ওই জান্নাতি রমণীদের ব্যাপারে আমি আল্লাহ আরো শোনায় দেয়, ইন্না আনশানাহুন্না ইনশাআ। ও বান্দা, তোমার বিবিরে, তোমার বউকে আমি আল্লাহ জান্নাতে নতুন রূপে বানাইব, নতুন রূপে সুসজ্জিত সাজিয়ে দিব। ইন্না আনশানাহুন্না ইনশাআ, ইন্না আনশানাহুন্না ইনশাআ। ও বান্দা, ওই জান্নাতি রমণীদেরকে আমি আল্লাহ নতুন রূপে সাজিয়ে দিব। ফাজআলনাহুন্না আবকারা, ওই জান্নাতি রমণীদেরকে আমি আল্লাহ চিরবাকেরা বানায় দিব, চিরকুমারী বানাইব। ওই চারিত্রিকের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। ফাজআলনাহুন্না আবকারা, আমি রব্বুল আলামিন ওই বিবিদেরকে তোমাদের জন্য চিরকুমারী বানাইব, স্থায়ী কুমারী বানাইব। তুমি যতবার, হাদিসের মধ্যে এসেছে আমার নবী বলেন, তুমি যতবার সঙ্গম করবা একটা জান্নাতীরা এক সকাল বেলায় 100 জান্নাতি রমণীর সঙ্গে সহবাস করবে, কিন্তু যৌবন নষ্ট হবে না। লা ইয়াফনা শাবাবু, আমার নবী মিশকাতের হাদিসে জানা দেয়, মুসনাদে আহমদের হাদিস, আমার নবী বলেন ওই জান্নাতি রমণী, জান্নাতি নারী পুরুষ কাহারও যৌবন কোনদিন নষ্ট হবে না। ফাজআলনাহুন্না আবকারা, আল্লাহ তাআলা চিরকুমারী বানায়া দিবে, উরুবান আতরাবা, সুহাগিনী বানায়া দিবে। তোমার জন্য তোমার বিবির মায়া হবে। ফাজআলনাহুন্না আবকারা উরুবান আতরাবা। ও বান্দা, ওই রমণীদেরকে তোমার জন্য আমি রব্বুল আলামিন সুহাগিনী বানায়া দিব। যেমন দয়াল হবে তেমন মায়া হবে। আল্লাহ তাআলা বলেন জান্নাতি বেটা আর বেটি, স্বামী স্ত্রী একজন আরেকজনের আমি আল্লাহ সমবয়স্কা বানিয়ে দিব, বয়সের সাথে মিল থাকবে। ফীহিন্না খায়রাতুন হিসান, আল্লাহ তাআলা বলেন জান্নাতি রমণীরা ফীহিন্না খায়রাতুন হিসান, ওই জান্নাতি রমণীরা হবে একেবারে সুন্দরী, এর চেয়ে সুন্দরী আর কেউ হবে না রে বান্দা। খায়রাত, আল্লাহ তাআলা বলেন তাদের চরিত্রটা হবে একেবারে ফুলের চাইতেও বেশি পবিত্র। চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন কে? জোরে বলেন, আর জোরে বলেন কে দিয়েছে? হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, যেন দেখলে মনে হবে তাবুতে আল্লাহ তাআলা আমার জন্য আবদ্ধ করে রাখছেন। চারিত্রিক অবস্থাটা বলেই শেষ করে দিব। আল্লাহ তাআলা বলেন ও বান্দা, লাম ইয়াতুমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ওয়ালাহুম ফিহা। আল্লাহ তাআলা সূরা বাকারার 25 নম্বর আয়াতে জান্নাতি রমণীদের চরিত্রের সার্টিফিকেট নিজে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। ও বান্দা, ওই জান্নাতি রমণীদেরকে তোমাদের জন্য আমি আল্লাহ একেবারে পুত পবিত্র বানিয়ে দিয়েছি। লাম ইয়াতুমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। ওই জান্নাতি রমণীদেরকে তোমাদের জন্য এমন পূত পবিত্র বানাইব, জিন্দেগিতে জান্নাতীদেরকে কোনো নারী, কোনো পুরুষ, কোনো জিন্নাত, কোনো ইনসান কখনো স্পর্শ করে নাই। ওহুম ফিহা খালিদুন, ওই জান্নাতি রমণীদেরকে তোমাদের জন্য চির সুখের সঙ্গিনী বানিয়ে দিব।
জান্নাতে এত সুন্দর আয়োজন আল্লাহ তাআলা মুমিনদের জন্য করছেন। এই জন্য ভাই আমাদের সব কথার মূল কথা হইল আমাদের প্রত্যেকের ঈমান এবং আমলকে আজকের থেকে আরও নতুনভাবে নবায়ন করার দরকার আছে না নাই? আমলের পরিধি, আমলের পরিণাম আরেকটু বাড়ানোর দরকার আছে না নাই? এই জন্য আমাদের আগে থেকে আরও সুন্দরভাবে আমল করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই জন্য জান্নাতীর মনিদের কথা বললেই আজকে শেষ করলাম। জান্নাতের গানও আছে, এই গানটা আর আজকে বলতে পারবো না, সময়ও নাই। মেশকাতের হাদিসে জান্নাতীদের গানের কথা আছে। আর সব ওয়াজ একদিন করার ঠিক না, ঠিক না বলেন? বেঠিক জোরে বলেন। সব ওয়াজ একদিন করেন নাই, কারণ ভবিষ্যতের লেগে কিছু রাখুন। সব ওয়াজ একদিন করলে ভবিষ্যতে দাওয়াত হওয়ার আশা নাই। কি বলেন, ঠিক না বেঠিক? এই জন্য আজকের কথার সব কথার এক কথা হইল এই, আল্লাহ তাআলা এত সুন্দর জান্নাত, স্বর্ণের চেয়ার, আল্লাহ তাআলা চির কিশোরদেরকে আমাদের খাদেম বানাইবেন, নদী নালা দিবেন, সব জান্নাতীদেরকে এত নিয়ামত দিবেন। দুইটা আমলের বিনিময়ে, একটা হলো আমাদের ঈমানকে খাঁটি করতে হবে, ঈমান যেন আমাদের কোনো অবস্থাতেই নড়াচড়া না হয়, এবং আমলে সালেহ আগে থেকে আরো বাড়ায় দিই। রমজান আসতেছে ভাই, রমজান আসতেছে। শাবানের সম্ভবত আজকে 7 তারিখ কিংবা 8 তারিখ। রমজান আর বেশি দিন নয়, রমজান আসতেছে। আগে থেকে গুনাহগুলো কমায় ফেলি, মাঝে মধ্যে নফল রোজা রাখি। রমজানের কিয়াম, রমজানের সিয়াম, 20 রাকাত তারাবি, 30টা রোজা যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার রেজামন্দির জন্য আমরা রাখতে পারি। এই নিয়ত আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। 2 দিন ব্যাপী মাহফিল, আজকে দ্বিতীয় অধিবেশন, শেষ দিনের দ্বিতীয় অধিবেশন বাদ মাগরিব থেকে চলছে, আরও চলবে। ওলামায়ে কেরাম এশারের নামাজের পরে আসবে। আপনারা সবাই থাকবেন, মাহফিলের সাথে থাকবেন। কর্তৃপক্ষ সকলকে ধন্যবাদ জানাই। সুন্দর প্যান্ডেল, সুন্দর মাইক, সমস্ত কিছু আমরা অত্যন্ত অভিভূত হয়েছি, আনন্দিত হয়েছি। চেয়ারম্যান সাহেব সহ আরও যারা এই মাহফিল করতে গিয়ে সহযোগিতা করেছেন, ওলামায়ে কেরাম, নারী পুরুষ সকলকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। সকলের নেক হায়াত কামনা করে আজকের মতো আলোচনা এখানেই সমাপ্ত করছি। একে অপরের জন্য দোয়া করব, মিল মহাব্বতের জিন্দিগি করব। আল্লাহ তাআলা আমাদের পেছনের গুনাহ মাফ করে দেখ, বর্তমানকে আল্লাহ তাআলা ইসলাহ করে দেখ, ভবিষ্যতে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।